আজকাল টিভিতে কি বাজে খবর দেয়, কার কি হয়েছে তা জেনে আমার কি লাভ? মজার মজার কোনো প্রোগ্রাম চালাতে পারে। বিশেষ বিশেষ খবর, গ্রহ থেকে নির্গত উল্কাপাত যেটা গত 10 বছর ধরে দেখা যায়নি সেটা আজ দেখা যাবে। সবাইকে অনুরোধ করব তারা যেন দূরবীনের লেন্সের ধুলো সরিয়ে এই দৃশ্য দেখে উপভোগ করুক। আমি আজ অব্দি উল্কা বৃষ্টি দেখি নাই, আমি তো খুবই উৎসাহী। যাই গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নি, আজ আমার উল্কা বৃষ্টি দেখতেই হইবে। আরে উল্কারা বাইরে বেরো। আরে অনেকক্ষণ অপেক্ষা করতে হইতাছে, ধর মশাই। আরে ভাই, এই তো শুরু হয়ে গেছে। এবার তাড়াতাড়ি আমার কিছু একটা চেয়ে নিতে হইবে। চেনে কেসটা চেনে। আমি চাই আমার মাথা ভর্তি যেন আগের মতো চুল হয়ে যায় আর আমি অনেক বড় লোক হয়ে যাই। আরে দাঁড়া রে, আমি আরো চাইবো। আরে আমি আরো চাইছি। ওরে বাবা রে, এটা আবার কি? ও আমার ছাদ, এই উল্কা পড়ার আমার বাসার উপর কি দরকার ছিল? একটু হলে তো আমি মইরা যেতাম। পাগলা খুব কুড়ে হয়ে গেছে, আমায় কিছু করতে হবে। দেখি কি করতে পারি। ওটা কি পটলা না? এই বাবলু, তুই আমায় ভয় পাইয়ে দিচ্ছিস। কি হয়েছে দেখ, এটা কিসের পাথর? মনে হচ্ছে এটা কোনো বিশেষ পাথর যেটা অন্য গ্রহ থেকে এসেছে। আমি এমন পাথর কোনোদিনও দেখিনি। দেখ, এটা একবার ছুঁয়ে এর ওজনটা দেখ। তুই এটা খুঁজে পাসনি, কিন্তু যেহেতু আমি রাজা। আমায় দেখতে দে। আরে পাথরটা তো খুবই অদ্ভুত। এটা হলো ইচ্ছে পূরণ করা পাথর। তুই জানিস এটা ইচ্ছে পূরণ করে রে। ইচ্ছে পূরণ পাথর? হ্যাঁ ঠিক, তবে মনে হয় না তুই বুঝতে পারলি। আচ্ছা, তাহলে বল দেখি এটা কোথা থেকে এসেছে। সেটা আমি জানি না, তবে এই পাথরটা কিন্তু সবার ইচ্ছে পূরণ করতে পারে, সত্যি বলছি। ওরে বাবলু, তুই এত তাড়াতাড়ি আমায় পাগল বানাতে পারবি না। সত্যি রে, এই দেখ। ঠিক আছে, তাহলে প্রমাণ করে দেখা ভাই। ইচ্ছে পূরণ পাথর, আমাকে মধু দে। বাবলু, তুই এমন করিস না যাতে আমার হাসিতে পেট ফেটে যায়। যা এখান থেকে, তুই দেখতে পারতাছিস না আমি কাজ করতেছি? ও ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে বাবা রে, কামড়াইলো রে! আরে আমি মরে যাবো রে! ও বাবলু, তোর কি মনে হয় তোর এই ইচ্ছা পূরণ হবে? কি? এই দেখ, আমি বলেছিলাম না। এবার আমি চলি, বাই বাই। আরে হ্যাঁ, 1 মিনিট। আমার জন্য দাঁড়া তুই। বাবলু, দাঁড়া। বাবলু, আমি ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দে। আমি কি এটা নিতে পারি? যদি এ জানতে পারে এটা আমি মিথ্যে বলেছিলাম, তাহলে আমি ছোট হয়ে যাব। ওকে এটা দেওয়া যাবে না, একদমই না। বাবলু, এটা আমি খুঁজে পেয়েছিলাম আগে। এটা আমায় দিয়ে দে, দিয়ে দে বলছি, দিয়ে না, দিয়ে না, আমার বাসায় পড়েছিল। দে না। বাবলু, বোকা কোথাকারে, তুই মুখের উপরে নাকি করে বলিস ওটা আমায় দিয়ে দে, তোকে আমি ক্ষমা করে দেব। আরে প্রিয়, ইচ্ছা পূরণ করার পাথর, তুমি আমার কাছে চলে আসো। আমার কাছেই থাকবে, এটা এখন আমার। অনেক খাবার পেয়েছি, এগুলো অনেক দিন চলবে। আমার পাইন ফল না। ইচ্ছা পূরণ পাথর, এই তো সত্যি আমি পেয়ে গেছি। সত্যি ইচ্ছা পূরণ করে?
ও হ্যাঁ, ওটা তো একটা উল্কা পিণ্ড, উল্কা থেকেই আইছিল ওইটা। এবার দেখা যাক। হ্যাঁ, আমি ওটা এমনি কেন ফেলে দিলাম? আমি কত কিছু চাইতে পারতাম, আর ওটা যদি আমি ফিরে পাই তাহলে আমি চোখ খুললেই টাকা দেখতে পামু। হ্যালো, মন দিয়ে শোন কেষ্টা, মাস শেষ হতে চলেছে, তুই কাঠ পাঠিয়ে দে, না হলে কিন্তু মাইনে পাবি না বলে দিলাম, বুঝলি তুই? কোনো ব্যাপার না, আমার কাছে তো পাথর আছে। মহারাজ, আমার মনে হয় বাবলু আপনাকে মিথ্যে বলেছে। ছোটু, তুই বড়ই বিশ্বাস কম করিস, নিজের চোখে দেখলেই বুঝতে পারবি। ও ইচ্ছা পূরণ পাথর, আমাকে দয়া করে ফল এনে দাও। এখানে তো অনেক ফল। কিরে, ফলগুলো কেমন? আমার কথাটা এবার মন দিয়ে শোন। তোরা যদি আমার ওই পাথরটা দিয়ে দিস, তোরা যত চাইবে তত ফল দিমু তোদের আমি। কি বলিস ছোটু? চল এখান থেকে পালা। আরে কোথায় যাচ্ছিস? পালায়। দেখ, যদি ওই ফলগুলো অপছন্দ হয় তাহলে এই কলার ব্যাপারে কি বলিস? এটা পাথরের বদলে কলা। দেখেছিস কত বড় কলা, দারুণ খাইতে রে। কি তোরা আমারে বোকা বানাইছিস? আরে আমারে পাথরটা ফেরত দে। আরে পালিয়ে আর কত দূর যাবি রে? ইচ্ছা পূরণকারী পাথর, ইচ্ছা পূরণকারী পাথর। ওই পাথরটাই। বদমাশ কেষ্টা, বদলা কোথায়? এই ইচ্ছা পূরণকারী পাথর, এই রাক্ষস এখান থেকে দূর করে দে। তোর কি মনে হয় এটা তোকে বাঁচাবে? এই বদমাশ কেষ্টা। বাবলু, ওপর থেকে সর, এটা আমার ঘর, সর এখান থেকে। আরে বাহ, এ তো ম্যাজিকের মতো কাজ করলো। এই দূরে চলে যা। ইচ্ছা পূরণ করে পাথর, আমার সাহায্য করো। আমার পাইন ফল আবার পড়ে গেল। ওগুলো এক জায়গায় করতে কত সময় লেগেছিল। বাবলু, বাবলু, ওঠ, ওঠ। এই বাবলু। ঠিক আছে, এই পাথরের সাহায্যে আমি যা চাই তাই করতে পারি। আমি সারা জীবন অভাবের সংসারে বড় হয়েছি, এইবার আমার ভাগ্য বদল হইবেই হইবে। কে কইতাছেন? কেষ্টা, তোর সাহস হলো কি করে আমার ফোন কেটে দেওয়ার? তোর কোনো মান সম্মান নেই নাকি? এই চাকরিটা কি ভালো লাগছে না আপনার এই তোর? ফালতু চাকরি আমার চাই না। আমি এই চাকরি করুন না, আমি এই চাকরি ছাড়তাছি। আজ থেকে আমি নিজের মালিক নিজেই। দারুণ ব্যাপার। এবার দেখ আমার ভাগ্য কত নতুন নতুন ফার্নিচার। ক্যাশ দেবেন না ইনস্টলমেন্টে দেবেন বলুন আমাকে। মানে এই টাকা এখনো মেটানো হয় না? আমি ভীষণই ব্যস্ত, তাড়াতাড়ি টাকাটা দিন। আমি এই ফোনটা তুলেই আইতাছি, ঠিক আছে? হ্যালো কেষ্টা, মাগো, সাত ঠিক হয়ে গেছে, কিছু টাকা পাঠায় দে বাবা, যাতে মিস্ত্রিদের দিতে পারি। একটু তাড়াতাড়ি পাঠা। কেষ্টা, কন্ট্রাক্ট অনুযায়ী চাকরি ছাড়ার জন্য তুই আমাকে টাকা দিবি। কেষ্টা বাবা, কেষ্টা, তোর দে, কবে টাকা দিবি? আমি এখান থেকে টাকা না নিয়ে কিছুতেই যাব না। পূরণকারী পাথরটা মনে হচ্ছে নকল। ট্রেনে ভ্রমণের সময় কফির ব্যাপারে জ্ঞান অর্জন করা বেশ দারুণ ব্যাপার। ওফ, কি ফুরফুরে হাওয়া! আরে না, আমার বইটা! কফির কিছু বৈশিষ্ট্য আমি নিজের জন্য একটু নিয়ে আসি। ঠিক আছে, আমি যতক্ষণ না কফি খাচ্ছি কোনো কাজ করব না। কি হয়েছে? এখানে যেটা লেখা আছে সেটা করতে কানবো? ও হ্যাঁ, মনে পড়েছে, এগুলো মাটিতে ফলে, তার মানে ইঁদুরের কাছে অবশ্যই আছে। আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করছি। হ্যাঁ, এই ইঁদুর, কফি, কফি বিন। হ্যাঁ আমি জানি, একটু দাঁড়া। এটা সেটাই। ডাবলু, আবার আসিস যেন। বিদায়। ইঁদুর আমাকে কখনো নিরাশ করে না। এগুলোই কি সেগুলো? খুব
ভালো। বীজগুলো দেখে তো আসলে মনে হচ্ছে। দেখি বইয়ে কি লেখা আছে। ঠিক আছে, ভালো করে কফি বানানোর জন্য বীজগুলোকে ভালো করে গুঁড়ো করতে হবে। আচ্ছা, তারপরে কফিটা ভালো করে বানিয়ে দেখতে হবে। আরো একটা দিন খেটে খেটেই কেটে যাবে। এটাই তো জীবন। মনে তো হচ্ছে রেডি হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে একটু পুড়ে গেছে, কোনো ব্যাপার নয়। একটু দুধ আনতে হবে। বইটাতে লেখা ছিল দুধ দিয়ে কফি বানালে বেশি ভালো খেতে হয়। এই হাত পাচ্ছি না, কি হয়েছে? আমার মনে হচ্ছে সবকিছু পেয়ে গেছি। আমার কফি তৈরি হয়ে গেছে। কফি গন্ধটা খুব একটা ভালো মনে হচ্ছে না। কফি একদম না। হ্যাঁ, অন্তত আমার মনে হয় এটা খেতে খুব সুস্বাদু হবে। হ্যাঁ, আর এটা শরীরে শক্তি প্রদান করে। নে নে, তুই চেখে দেখ। এই নে নে না। বন্ধু, এক, দুই, তিন। এইখানে কোনো ভাল্লুকি তো আশেপাশে নাই। কি আইসা গেছে? তোকে বলেছিলাম না আর গাছ কাটবি না। আমারে ছবি না, আমি কিন্তু শেষ ভাতটা কইয়া দিছি। আমারে ছবি না তুই। ভালো শিক্ষা পেয়েছিস তুই। আমি অনেক কষ্ট করে কফিটা বানিয়েছি, কিন্তু যদি স্বাদ ভালো না হয় তাহলে কি হবে? আমার খুব খারাপ লাগবে। এমনিতেই খারাপ লাগছে। কে বসে বসে দাঁত বের করছে? পাগলার গলা। আরে পাগলা, ওই পাগলা, ওই পাগলা, তুই ঠিক আছিস কি রে? ওই যে চিন্টু আছে না। কি হয়েছে চিন্টুর সঙ্গে বল আমাকে, আমি এক্ষুনি সাহায্য করছি। কি কি চাই তোর? তুই কি আমাকে সুশ্রুতি দিবি নাকি এইবার? কফি আমি নিজে হাতে বানিয়েছি। এটা তুই একটু খেয়ে দেখ, খেলে তুই ছাড়া পাবি। এটা খাইলে আমি যাইতে পারবো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ভাল্লুকরা কবে থেকে কফি খাইতে শুরু করলো? আমি জানি এর মধ্যে নিশ্চয়ই বিষ হইবে, বা হয়তো কোনো পেট খারাপের ওষুধ। এই মারছে, আমি এখন কি করি কিছুই তো বুঝতে পারতাছি না। আমি এদিকে গেলেও মরুম, ওদিকে গেলেও মরুম, আর কোনো উপায় নাই হাতে। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। ঠিক আছে, এই নে। এটা তো খুবই খারাপ। না 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 না, আমি এটা খাইতে পারবো না, কিছুতেই খাইতে পারুম না। তুই আমাকে বাধ্য করিস না তোর অবস্থা খারাপ করার জন্য। যদিও এর থেকে কফির গন্ধ বেরাইতেছে না, তবে এর মধ্যে কোনো বিষের গন্ধও নাই। এইটা খেলে হয়তো আমি মরবো না, কিন্তু হয়তো বমি হইতে পারে। ঠিক আছে, আমার এতে খাই। আচ্ছা, কেমন হয় যদি তুই আগে আমার দড়ি খুলে দিস, তারপর আমি খাই? একদম না, মুখল। তোকে এটা খেতেই হবে, তোর ভালো লাগুক কি খারাপ লাগুক। খাওয়া না, খাওয়া না, আমি খাওয়া। কি বললি তুই? খাবো না? আরে ভাই, কোথায় যে চলে গেল? সে কফির বীজগুলো কোথায় বল কেষ্টা? যেগুলো তুই আমায় দিবি বলেছিলি সেগুলো কোথায়? আরে ওটা স্পেশাল জিনিস, গত বছর স্যার আমার উপহার স্বরূপ দিয়েছিল। হ্যাঁ, এই যে পাইয়া গেছি।
তাকলো এটা তোর পুরনো চাল। হ্যাঁ কফি বিন গুলো পেশার জন্য জাতি চাই আমার। এই তাকলো কেতা, তুই আমাকে সাহায্য করার কথা ভাবছিস না, তুই নিজের তালে আছিস। জাতিটা সত্যি করে বল, তুই আমাকে কফি করা শেখাবি? এর মধ্যে রেখে দিলাম, এইবার তুই ঘোড়া এটারে। আরে ঘোড়া, ঠিক আছে। আমার প্রিয় কফির বীজগুলো গুঁড়ো হ। বাবা ভালো, খুব ভালো করতেছিস, করতে থাক। ওরে বাবারে, এই তো গুঁড়ো হয়ে গেছে। ওর এত বড় সাহস আমার সাথে পাঙ্গা নেয়। ওর কফিতে আমি একটু ঘুমের ওষুধ মেশাই দেবো, তারপর যখন ও ঘুমায় পড়বে ওরে আমি সার্কাসে বেচে দিব। আরে কি সুন্দর কফি, খেয়ে দেখ, একবার খেয়ে দেখ। আমার চুপচাপ থাকতে হবে, আমি যদি উত্তেজিত হয়ে যাই ও সন্দেহ করবে। আরে ব্ল্যাক কফি একটুখানি তেতো লাগে, এর মধ্যে একটুখানি চিনি আর একটু দুধ দিলে এটা অনেক ভালো খেতে লাগবে রে। দে রে, আমি বানাইতাছি। এই রে, এবার গন্ধটা আরো ভালো লাগছে, একটু খেয়ে দেখি। তুই আমার পেটে যা, তারপর দেখি। ঠান্ডা হওয়ার আগে খেয়ে নে রে কফিটা। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নে। আরে দাঁড়া, কি দাদা এখানে থাকলে ভালো হতো, আমার একা একা খাওয়া উচিত হবে না। দাঁড়া, ঠিক আছে কেতা, দেখা হচ্ছে। যা যা, বাবলুরেও নিয়ে আয়, আবার দেখা হবে, বাই বাই। গন্ধটা বেশ ভালো, একটু দেখি তো। কিছু মনে করিস না, তোরে আমি এই কফি খাইতে দিব না। আমি তো ভাবছিলাম শুধু ডাবলুর এই কফি খাওয়াবো, যদি বাবলু সাথে খেয়ে নেয় তাহলে ওদের ধরতে আমার খুবই সুবিধা হইবে, ওদের সার্কাসে দিতে পারুম। আমরা দু ভাই তো একটা কাপে খেয়ে নিতে পারি বোধহয় না। একটা উপায় আছে। তুই কি করছিস সেখানে? দাঁড়া, আমি ভুল করে চলে এসেছি, ক্ষমা করে দে। দাদা দাদা, দাদা এই দেখ, আমি তোর জন্য কি এনেছি, কফি এনেছি। দাদা আমি এটা তোর সাথে খাওয়ার জন্য এখানে এনেছি। বাহ, এ তো দারুণ, এবার তুই খেয়ে দেখ পাগলা। এটা তো আগেরটার মতনই মারাত্মক তোরে। অনেকক্ষণ তো হয়ে গেল, মনে হচ্ছে এতক্ষণে ওরা ঘুমায় পড়ছে। আমার ঘুম কেন পাইতেছে, আমি তো চোখ খুলতে পারতাছি না। ওরে বাবা রে, সব ঝাপসা লাগতাছে। ও হাই, আমার চোখে অন্ধকার নামতাছে। হ্যালো স্যার, কেমন আছেন? স্যার আপনি যে খাবারগুলো পাঠাইছিলেন সেগুলো আমি পাইছি, কিন্তু স্যার ওতে শুধু মিষ্টি আলু আছে, যেটা আমি গত এক সপ্তাহ ধরে খাইতাছি। আপনি কি স্যার অন্য কিছু পাঠাইতে পারেন? মানে যদি তুই জানিস আজকাল জিনিসের দাম কত বেড়ে গেছে? তুই জানিস কিছু? ওই মিষ্টি আলু কোনো সাধারণ জিনিস নয়, ওগুলো জমিতেই ফলে। তাই অভিযোগ করা বন্ধ কর, আর ওই মিষ্টি আলুর দাম তোর মাইনে থেকেই কাটা হবে। আমার সাথে ফোনে এতক্ষণ কথা বলার থেকে ভালো হবে তুই গিয়ে কিছু কাজ কর। স্যার কিন্তু স্যার সব সময় আমার সাথে এই রকম করে, এটা খারাপ। স্যার চাই আমি সারাদিন কাজ করি, আর তার জন্য স্যার মাইনেও কম দেয়, আর আমি জেনে শুনে স্যারের কাজই করি, তাহলে বোকাকে। ও ওরে বাবারে, কি জোর খিদে পাইছে।
এই গাছ দাঁড়া, একটুখানি খাইয়ে আসি। মিষ্টি আলু, আর কোনো খাবার নাই। আমার ভীষণ খিদে পেয়েছে, আমাদের সব খাবার শেষ হয়ে যাচ্ছে। এই সব তোর জন্যই হয়েছে, তোর রাজা না খেতে পেয়ে রয়েছে। আমি আর খিদের কষ্ট সহ্য করতে পারছি না রে ছোটু। মহারাজ আমি কিচ্ছু করিনি, আমাকে মারবেন না। মহারাজ আমিও আসছি। আরে মহারাজ কেশটা কি করছে? আরে গন্ধটা তো দারুণ আসছে। এই কেশটা খাচ্ছেটা কি? হ্যাঁ দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে কেশটা। ওটা আমার একটু চাই। ছোটু জাগিয়ে আমার জন্য মিষ্টি আলু চুরি করে আন তাড়াতাড়ি। সাবধানে। ওরে বাবারে, এই খাবার খেয়ে খেয়ে আমার জিভ পচে গেছে। বাকি খাবারে কোনো স্বাদই নাই আমার জিভে। এখনো আমার গুদামে অনেক মিষ্টি আলু আছে। দূর মশাই। মহারাজ দেখুন কেশটা আমাদের খাবারের জন্য কি রেখে গেছে। আমাকে দে। দারুণ গন্ধ রে, সুস্বাদু। মহারাজ আপনার মনে হয় না যে কেশটার বাড়িতে ঢোকাটা খুবই বিপজ্জনক? ঠিকই বলেছিস ছোটু, এর জন্য আমাদের ডাবলুকে সঙ্গে নেওয়া উচিত। ডাবলু, মহারাজ আপনি ঠিক আছেন? ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি, আর আমি খুব সাহসী। অদ্ভুত লাগছে গানটা। আরে এখানে তো দেখছি অনেক ভুট্টা। হ্যাঁ দেখ না, ভুট্টার স্তূপ জমে গেছে। ভুট্টা খেয়ে খেয়ে মুখ পচে গেছে আমার। আমার ভুট্টা খেতে এখন একদম ভালো লাগে না। তুই খুবই ভাগ্যবান। কি ভাগ্য? আমার কাছে তোর জন্য ভালো খবর আছে। খুব ভালো। তুই ভুট্টার থেকে আরো সুস্বাদু কিছু খেতে চাস? ঠিক বলেছেন। ভুট্টা থেকে সুস্বাদু কি বল না, খাবো আমি সবকিছু খাবো, কিন্তু ভুট্টা খাবো না। কিন্তু সেটা ভুট্টা নয়। পটলার কোনো তুলনা হয় না। তুই পাক্কা জানিস তো কোনো কিছু হবে না? আমরা ভেতরে গিয়ে চুরি করতে পারবো। সেটাকে চুরি বলে না, যেটা আমরা করছি সেটাকে খাবার অদল বদল করা বলে। আর এটা কোনো খারাপ কাজ নয়, বুঝলি? খাবারের অদল বদল শুনে বেশ ভালোই লাগছে। চল যাওয়া যাক। দরজাটা খোল। আলি বাজার তো মিথ্যে আলু। আমি এখানে ছোট্ট ছোট্ট মিথ্যে আলু একটা কি ছোটু, দারুণ ব্যাপার। যতক্ষণ বলছে ততক্ষণ আমরা খেতে পারি। এটা শক্ত কেন? এটা পোড়ানোর পর নরম আর মিষ্টি হয়ে ওঠে, বুঝলি? এখন তোরা যা গিয়ে আগুন জ্বালা। আমারে খাওয়ার জন্য অন্য কিছু কেন পাঠাচ্ছেন না? মিষ্টি আলু খেতে খেতে আমি মিষ্টি আলু হয়ে যাব। টাকলু কেটটা পটলো আমাকে দেখে ফেলবে। টাকলু এসে গেছে, চল এখান থেকে, চল তাড়াতাড়ি। পালানো বন্ধ কর। আমরা অদল বদল করছি, কোনো কিছু চুরি করছি না। এতে এমন লজ্জা পাবার কিচ্ছু নেই। কিন্তু আমরা তো অনেকগুলো মিথ্যে আলু খেয়ে নিয়েছি। হ্যাঁ আমরা কটা মাত্র মুহূর্তে এনেছিলাম। কেটটা খুব রাগ করবে। চল এখান থেকে, চল তাড়াতাড়ি পালিয়ে যাই কোথাও। কেটটা রাগ করা লাগে, আমরা কোথাও লুকিয়ে পড়ি। আমার তো মায়ের হাতের তেলে ভাজা খেতে খুব ইচ্ছা করতেছে। এইখানে আবার কি চলতেছে? এইটা আবার কি করলো?
এখানে তো কেউ নাই, আশ্চর্য ব্যাপার। তোরা আবার আইসা গেছিস? না, মার পড়বে। ওদের সাথে দেখা হলেই আমার 12টা বাজে। আমরা অদল বদল করা ছাড়া আর কিচ্ছু করিনি, মিষ্টি আলুর বদলে ভুট্টা এনেছি। তাহলে কি তোরা এইটার একটু অন্যরকম লাগতাছে? তুই খুশি তো? হিসাবটা কিন্তু ঠিক হইলো না, ভুট্টা অনেক পরিমাণে কম। আমার সাথে বিপদ করছিস। বাবলু, বাবলু, মহারাজ আর ডাবলুকে কেসটা ধরে রেখেছে। কেসটা আমাকে এখানে পাঠিয়েছে এটা বলার জন্য যে খাবার তোরা এখানে জমিয়ে রেখেছিস সেটা যেন ওকে দিয়ে আসিস। হ্যাঁ, চল তাহলে যাই এক্ষুনি। চল চল আমার সঙ্গে। ঠিক আছে। আমার কাজ শেষ। বদমাস কেসটা, আমার ভাই আর পটলাকে ছেড়ে দে। হ্যাঁ ঠিক আছে, যেতে দেবো, তার আগে আমারে খাবার দিতে হইবে। ঠিক আছে, এগুলো নে আর ওদেরকে এক্ষুনি ছেড়ে দে বলছি। ব্যাস, এটাই তো আমি চেয়েছিলাম। ঠিক আছে। আরে না, বদমাস কেসটা, আমাকে ছেড়ে দে। সেইটা আমার হাতে, কিন্তু এই ব্যাপারে তোর কি করণীয় আছে? তুই তো শুধু ওখানে উল্টা ঝুলবি রে। আমাকে এক্ষুনি নিচে নামা বলছি কেসটা, এক্ষুনি। এটা আবার কি? আর কোনো আশাই রইল না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কি হয়েছে? আমি ভাবলাম তুই আমাদের বাঁচাতে এসেছিস। কি দুর্গন্ধ! পুলিশ আমাকে বন্ধুরা সহ্য করতে পারছিলাম না। এটা কি? ওই খাসা থেকে বেরোলো কেমনে? ভাগ্য ভালো, আমার কাছে একটা বড় বন্দুক আছে। কিন্তু ভাগ্য খারাপ, আমার কাছে বন্দুকের গুলি নাই, আমার কাছে শুধু মিষ্টি আলু আছে। আরে হ্যাঁ, একটা বুদ্ধি আইছে, আলুই হইবে আমার গুলি। মিষ্টি আলু কেমন লাগতাছে? এই দেখ, এবার এগুলো ওর দিকে ছুড়বো। ও যদি আমাদের মিষ্টি আলু ছুটতে পারে তাহলে ওর দিকে আমরা ভুট্টা ছুড়বো। ধরে ফেলি আমরা। আমার আলু শেষ হয়ে গেছে। ও এই মারছে রে। এই ভুট্টা গুলো 12টা বাজাস কেন? এই ভুট্টার স্যুপটা খেতে কি ভালো লাগতাছে। অনেকদিন মিষ্টি আলু খাইছি, এবার ভুট্টা খামু। ভুট্টা স্যুপ খেতে বড্ড ভালো।